হয়ে যাবে, রূহটা যখন বাইরে চলে যাবে, কেউ আপনারা করবে না, কেউ আপনাকে রাখবে না। আপনার স্ত্রী বলেন, ছেলে বলেন, আত্মীয় স্বজন বলেন, সবাই আপনাকে কবর বাড়িতে পৌঁছায় দিবে, ঠিক কিনা? ওমা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন, তোমরা দুনিয়ায় তোমাদের সাথে একদিন ঘটনা হবে, খবরদার দুনিয়ার মায়া, দুনিয়ার মায়া ধরে তোমরা বন্দী হয়ে যাবে না। দুনিয়ায় করতে হবে আল্লাহর হুকুম মতে, আল্লাহর সন্তুষ্ট মতে দুনিয়ায় করতে হবে। দুনিয়ায় করাটা ইবাদত, কিন্তু দুনিয়ায় করতে যাইয়া আল্লাহকে নারাজ করা যাবে না, ঠিক কিনা বলেন? দুনিয়ায় করতে যাইয়া নামাজ করা যাবে না। আজকে দুনিয়ায় করতে যাইয়া আমরা নামাজ পড়তে পারি ভাই, আমার কিছু করা যাবে না। এত পরিশ্রম করলাম তার জন্য, পুরো জীবনটা আমি সংগ্রাম করলাম দুনিয়ার জন্য। এই সংগ্রাম কার্য করলাম, নিজের স্ত্রীর জন্য করলাম, ছেলের জন্য করলাম, মেয়ের জন্য করলাম, আত্মীয় স্বজনের জন্য করলাম, সবাইকে খুশি রাখার জন্য করলাম। মহাপ্রদের সময় কেউ আমার আপন বলল না। আমি যখন কবরে বিপদে পড়ে গেলাম, আমি যখন আসলে বিপদে পড়ে যাবো, মিজানে বিপদে পড়ে যাবো, ফুলসিরাতে বিপদে পড়ে যাবো, আমি যখন ঠেকে যাব, তখন কেউ আমার আপন হবে না, ঠিক না? কেউ আমার না। এই জন্য বাবারা, আপনারা গুরুত্ব দিয়ে করতে হবে। সবাই আপনাকে বলছিলাম যে ৫ ওয়াক্ত নামাজ আমাদের পার্মানেন্ট ইবাদত, এটা আমরা ডিউটি, এটা আমরা ফরজ করেছে। আমরা ডিউটি না করলে ঈমান থাকে না, ঠিক কিনা বলে? দৈনিক ৫ ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ আমাদের উপর ডিউটি দিয়েছেন, এটা ফরজ করেছেন। নামাজ কে কখনো বলতে পারবেন না যে কাজকে বলবেন নামাজ, সুবহানাল্লাহ। কাজ যদি আপনাকে বলে নামাজ, কাজ যদি বলে যে নামাজ যদি বলে কাজ আছে, তখন কি বলবেন আপনি? কাজকে কি বলবেন? কাজ, আমার নামাজ আছে, সুবহানাল্লাহ। ওটা তোমারটা আগে না, তোমার কাজটা আগে না, আগে আল্লাহর নামাজ, আগে কি? আল্লাহর নামাজ। তাই ছয় নাম্বার, নামাজটা গুরুত্ব সহিত আমাদেরকে পড়তে হবে। ৭ নাম্বার হচ্ছে এই জিলহজ মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে। কি করেন? এই সুন্নাহ আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। আজকে ফজর থেকে জুমার আগ পর্যন্ত যে কোরআন তেলাওয়াত করেছেন, একজন হাত তুলে দেখান দেখি, কোরআন নিয়ে কে বসেছেন, আল্লাহর কালাম কে পড়েছেন? একজন হাত একটা ভাই আপনি তো পারলেন না, হুজুর মৃত্যুর পৃষ্ঠে আপনার কালাম দেওয়া হবে। আমাদের রহমত কোথায় থেকে হবে? আমাদের বরকত কোথায় থেকে হবে? আমাদের শান্তি কোথায় থেকে হবে? আমরা কোরআনের সাথে নাই। কোরআনের সাথে আছে কিনা? সকালবেলা ফজর নামাজ পড়ে আল্লাহ পাক করেছেন কোরআন তেলাওয়াত করো। ফজরের কোরআন তেলাওয়াত করার জন্য সাক্ষ্য দিন। কি দিয়ে? ফজরবেলা কোরআন তেলাওয়াত আমাদের কি করবে? সাক্ষ্য দিন। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ পাক বলেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত ফজরবেলা কোরআন তেলাওয়াত করো বেশিরভাগ। ফজরের কোরআন তেলাওয়াত তোমার জন্য কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এই কোরআন তোমার জন্য সুপারিশকারী হয়ে যাবে, তোমার বন্ধু হয়ে যাবে, তোমার জন্য কথা বলবে। আল্লাহু আকবার। আমার আপনার জন্য কথা বলুন, সাক্ষ্য দিন। এরকম দরকার আছে কিনা? সাক্ষ্য কে দিবে? কবরে কি আমার বাপ চাইতে পারবে? আমার জন্য সাহায্য করার জন্য মা চাইতে পারবে? আপনার আমলে আপনার জন্য কথা বলবে। কোরআন আপনার মাথার পাশে থাকবে। আল্লাহু আকবার। এই কোরআনের সাথে যদি সম্পর্ক রাখেন, কবর যখন আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল কবর যখন সবাই দিবে, নাচা বানিয়ে সবাই চলে আসলো, সওয়ালের জবাব কে দিবে ভাই? সওয়ালের জবাব মুনকার নেকির সওয়ালের জবাব কে দিবে? আমি দিতে হবে। মুনকার নেকির আপনারা কবরে আমাকে সওয়াল করবে, চিন্তা করা জিজ্ঞাসা করবে, তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে। সুবহানাল্লাহ। এই প্রশ্নের জবাব কি উপর থেকে দিতে পারবে কেউ? হ্যাঁ, আপনি দিতে হবে। তখন সঙ্গী হবে, বন্ধু হবে আপনার আমল যা করে গিয়েছেন না। দুনিয়ার বন্ধু বান্ধব, আপনজন, পিতাকাকি, হৃদয়ের ভালোবাসার বন্ধুই যারা ছিল, নিজের মা, নিজের বাবা, নিজের স্ত্রী, ছেলে, সন্তান, কেউ আপনাকে সেখানে সাহায্য করতে পারে
পারবে না, সেই সাহায্য করব, অথচ সেই দিন আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে, সুপারিশকারী হিসেবে দাঁড়াবে, আপনাকে সাপোর্ট দিবে, আপনাকে সহযোগিতা করবে, আপনাকে সাহায্য করবে আপনার ন্যায় আমল। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আপনার কোরআন আপনার সামনে রাখবে। কোরআন বলবে আমার বন্ধু, এই ব্যক্তি আমার বন্ধু, আমাকে সম্মান করেছে, আমাকে তেলাওয়াত করেছে, আমার বিধান অনুযায়ী সে চলেছে। সুবহানাল্লাহ। আজকে তাকে আযাব দিতে পারবে না। সকাল সন্ধ্যা সে তেলাওয়াত করেছে, আমি তার বন্ধু, আমি তার কি বন্ধু। ভাইরা আমার, কোরআন আপনার বন্ধু, আমরা চাই কি? সকলে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। যে এলাকার মধ্যে, যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাযিল হয়, সাকিনা বর্ষণ হয়, আল্লাহ আযাব দূর করে দেয়। আজকে ঘরে ঘরে মুসলমানদের ঘরে ঘরে অশান্তি, মুসলমানদের ঘরগুলো কাটা করে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? অশান্তি ঘর, শান্তি নাই, টাকা পয়সা থাকলেও শান্তি নাই, সব কিছু থাকার পর শান্তি নাই। কেন শান্তি নাই? আজকে আবার কোরআন থেকে বের হয়েছি। কোরআন নবী বলেন ইকরা আল কোরআন হুজ্জাতুন লাকা আলাইকুম ওয়া লাকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন কোরআন কাউকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আবার কারো বিরুদ্ধে অভিযোগ দিয়ে, কারো বিরুদ্ধে মামলা দিয়ে গিয়ে কোরআন তাকে জাহান্নামে পাঠিয়ে দিবে। নাউযুবিল্লাহ। কারোর জন্য বন্ধু হয়ে সুপারিশ করবে, আবার কারোর শত্রু হয়ে যাবে কোরআন, কারোর পক্ষে কথা বলবে কোরআন, আবার কারোর বিপক্ষে কথা বলবে কোরআন। আমাদের পক্ষে কথা বলুক, কোরআন আমাদের বন্ধু, আমরা চাই কি না? তো কেমনে না তেলাওয়াত করলে, কোরআনের সাথে সম্পর্ক না থাকলে কোরআন কি আমাদের বন্ধু হবে? কোরআন সবসময় করবে, সকাল বিকাল দুপুর রাত গভীর রাতে উঠে কোরআন তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে সাহায্য চাইবে। খোদা রব্বুল আলামিন, ও মালিক, আমি তোমার গোলাম, গভীর রাত সময় আমি জাগৃত, আমি তোমাকে স্মরণ করছি। আল্লাহ তোমার নাম করে তুমি আমার অবস্থা সম্পর্কে জানাও, তুমি আমার রোগ থেকে সাফা দান করো, মনের কামনা বাসনা পূরণ করে দাও। ও মালিক, আমি ঋণে জর্জরিত, তুমি ঋণ থেকে আমাকে মুক্তি দান করো। ও মালিক, তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আমাদের মালিক আছে কি? আমাদের মালিকের নাম কি? আল্লাহ। জোরে কি? আল্লাহ। আল্লাহ কি? আল্লাহ বলে আল্লাহ, তুমি আমার কথা বলো। আল্লাহকে আল্লাহ মহব্বত করে আমরা যদি ভালোবাসা দিয়ে রবকে যদি ডাকেন, আল্লাহ তুমি আমাকে ডাকো, আমার সব অবস্থা জানো আল্লাহ, মনের খবর জানো আল্লাহ, তুমি সকল বেদনা দূর করে দাও, তুমি সকল সমস্যার সমাধান করে দাও। আল্লাহ দিতে পারে কিনা বলে? কেউ দিতে পারে না, আল্লাহ দিতে পারে। আমাকে শান্তি করতে পারে, আমাকে দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে দুজাহানের মধ্যে কামিয়াবি দান করতে পারে একমাত্র আমাদের রব আল্লাহ। এজন্য আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। 7 নাম্বার হচ্ছে কি? 7 নাম্বার হচ্ছে জিকির করা। 8 নাম্বার হচ্ছে জিকির করা। জিকির অর্থ আল্লাহকে স্মরণ করা। কোরআন তেলাওয়াত ও জিকির, নামাজ কি? জিকির। তারপর দান শব্দ জিকির, ভালো একটা কাজ করলেন সেটাও জিকির। জিকির শব্দ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। আবার লা ইলাহা ইল্লাল্লাহ এটাও জিকির। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাও কি? জিকির। এটা কি? জিকির। আল্লাহ তাআলা আমাদের এই 1 জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 দিন পর্যন্ত আমার জিকির বেশি করো। আমার জিকির মানে আমাকে বেশি স্মরণ করো। আল্লাহকে স্মরণ করবেন মুখে, আল্লাহকে স্মরণ করবেন অন্তরে, আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ যে কাজ করার জন্য বলেছেন কাজ করে, আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ যে কাজ নিষেধ করেছে সেই কাজ না করে। আল্লাহ, এটার নাম আল্লাহকে স্মরণ করা, এটার নাম জিকির। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির না। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। সুবহানাল্লাহ। আপনি যখন ঘর থেকে বাইরে হইলেন, সেখানে আল্লাহকে স্মরণ করে বাইরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঠিক কি না বলেন? এই যে ঘর থেকে বাইরে আল্লাহকে স্মরণ করে বাইরে, আপনি গাড়িতে বসতেন সুবহানাল্লাহি সাখারা লানা মা কুন্না
এটা জিকির নয়। যখন যেই কাজে যেভাবে স্মরণ করার জন্য আপনি খাইতে বসছেন, খানা সামনে আসছে, সেখানে একটা দোয়া আছে, সেখানে আল্লাহকে স্মরণ করতে হবে। করতে হবে কিনা? এটা না, খানা যখন খাইবেন ডানে হাত নিয়ে খাওয়া খাইতে হবে, হাত আছে আপনার দুই জায়গায়, ডানে হাত আর একটা বাম হাত। কিন্তু আল্লাহ তাই করেছেন, বান্দা যখন তুমি খানা খাইবে, কারো কোনো কিছু দান করবে, কিছু দেবে, ডানে হাতে দিবা। যখন তুমি খাইবা ডানে হাতে খাইবা। খাবার সময় আমি আল্লাহকে স্মরণ করো, সুবহানাল্লাহ। আল্লাহকে স্মরণ মানে বিসমিল্লাহ, আল্লাহর নামে খাবার শুরু করলাম, এটা বলেছি সুবহানাল্লাহ। আবার খানা যখন সামনে খাবার হবে, একটা দোয়া আছে, খানা পরিবেশন করবো সুন্দর করে। আপনার স্ত্রী খানা রেডি করে টাইম টেবিলে খানা রেডি করবো, সাজাইলো, সাজায়া আপনাকে ডাকলো, আসেন। খানা থেকে শুকর আদায় করা দরকার না। খাবার আগে একটা দোয়া আছে কিনা? আল্লাহুম্মা বারিক লানা, সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। খানা সামনে আসছে, খানা খাইলেন, এখানে আমি স্মরণ করে আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা, তুমি আমার রিজিকের মধ্যে বারাকা দাও। শুধু